সারা দেশে জুলাইয়ের যে সকল কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। নারী শক্তি সেটা চেষ্টা করবে। আমরা জাতীয় নারী শক্তি সেটার আত্মপ্রকাশ আমরা ঘোষণা করছি। আমাদের জাতীয় নারী শক্তির এই সংগঠনের দায়িত্বে থাকছেন আমাদের মুখ্য সংগঠক হিসেবে রুসরাত তাবাসসুম। নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সনদ নিয়ে কথা হলো, আবার নির্বাচনের আগে আমরা ইস্তেহার আমরা দিয়েছি, প্রত্যেকটা দল দিয়েছে। আমরা যারা নির্বাচিত হয়েছে তাদের এটা দায়িত্ব সরকার দলের, এবং যারা আমরা বিরোধী দলের ভূমিকা আছে আমাদের দায়িত্ব সেই নির্বাচনী ইস্তেহার সবাই নারীদের নিয়ে কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কথা বলেছে। সেই ইস্তেহারগুলো যাতে সবাই পূরণ করে, বিশেষত সরকার দল তারা যাতে সেই ইস্তেহার পূরণ করে আমাদের কর্মজীবী নারী, শ্রমজীবী নারী এবং গৃহিণী নারী যারা সবার জন্য যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল সেটা যাতে আমরা নিশ্চিত করি। এবং নারীদের যেই, কারণ সমাজের একটা অর্ধেক নারী, কিন্তু আমরা রাজনৈতিক দলে সেই অংশগ্রহণটা এখনো নিশ্চিত করতে পারছি না বাংলাদেশের সব দল মধ্যে। তবে এনসিপি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, কারণ আমরা মনে করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে নারীরা। ফলে সেই জায়গায় আমাদের উপরে এটা দায়িত্ব আসে। তো সারা দেশে জুলাইয়ের যে সকল কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। নারী শক্তি সেটা চেষ্টা করবে যে তাদেরকে রাজনীতি তারা করুক না করুক, তাদের যে সমাজ যে একটা আকাঙ্ক্ষা থেকে তো তারা অভ্যুত্থানে নেমেছিল, দেশ পরিবর্তনের, মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ, সেই জায়গাটা তাদের কণ্ঠগুলো আমরা তাদের কথাগুলো যাতে শুনি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই শহীদ পরিবারগুলোতে আমাদের যে সকল আমাদের অনেক বোনের স্বামী বা অনেক মায়ের সন্তান, তারা অনেক বিপদগ্রস্ত আছেন, অনেক খারাপ সময় তারা পার করছেন বিভিন্ন জায়গায়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা এই প্রত্যাশা করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন আলোচকবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে মূলত আমরা একটা উদ্যোগ শুরু করছি, আন্তর্জাতিক নারী দিবস। এটা একটা মনে হয়েছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিবস, তাই খুব বেশি এইখানে আমরা হয়তো প্রস্তুতি বা পরিকল্পনা নেওয়ার সময় পাইনি। মনে হয়েছে এই দিবস শুধু আলোচনা বা বক্তব্য থেকেও আমরা একটা উদ্যোগ গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা হয়তো অনেকগুলো বিষয় পরবর্তীতে অ্যাড্রেস করতে পারবো এবং একটা ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারবো। তো আজকে এই সাংবাদিক ভাই বোনেরা যারা এসেছেন, যারা আয়োজক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাতীয় নারী শক্তি সেটার আত্মপ্রকাশ আমরা ঘোষণা করছি। আমাদের জাতীয় নারী শক্তির এই সংগঠনের দায়িত্বে থাকছেন আমাদের মুখ্য সংগঠক হিসেবে রুসরাত তাবাসসুম। উনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ফেস, আমাদের যিনি সময় নির্যাতিত হয়েছিলেন গণ অভ্যুত্থানের জন্য পক্ষে অংশগ্রহণ করার জন্য, এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। আমাদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এই নারী শক্তির মাহমুদা আলম মিতু, ডাক্তার মাহমুদা আলম মিতু। উনি আজকে অসুস্থ থাকায়, ওনার একটা অপারেশন হয়েছে, অসুস্থ থাকায় আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেনি। উনিও জুলাই গণ অভ্যুত্থানে ডাক্তার কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং এবং ওনার বিরুদ্ধে প্রচুর, যেটা ঝোমা বলো, প্রচুর সাইবার বুলিং হয়েছে নানা ধরনের মত প্রকাশের কারণে। আমাদের জাতীয় নারী শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরা শারমিন। উনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, আমাদের সংস্কার কমিশনে উনি কাজ করেছেন। আমাদের উনার শুধু এই সময়ের ব্যাকগ্রাউন্ড না, 2018 সালে মূলত ওনার আন্দোলনে আসা, সেই সময় কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নির্বাচিত জিএস ছিলেন। ফলে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি সহ আমাদের যুব শক্তি এবং এর বাইরে সংগঠনের বাইরেও যারা যে সকল নারীরা রয়েছেন আমাদের, তারা এই জাতীয় নারী শক্তির সাথে যুক্ত হবেন। তারা অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং নারী শক্তির যে ঘোষণাপত্র এবং লক্ষ্য উদ্দেশ্য, সেই গঠনতন্ত্র, সেটা প্রণয়নে ওনারা কাজ করবেন এবং সারা দেশের নারীদেরকে সংগঠিত রাখবেন। আমরা জাতীয় নারী শক্তির জন্য শুভেচ্ছা রাখছি। জাতীয় নারী শক্তি যাতে বাংলাদেশে নারীদের পক্ষে একটা শক্ত অবস্থান, শক্ত লড়াই তৈরি করতে, এবং নারীদের বিশেষত কারেন্ট ইস্যুগুলো যেগুলো, যে সাইবার বুলিং এবং নারীর প্রতি যে সহিংসতা, এটার প্রতিরোধে তারা যাতে একটা দৃঢ় অবস্থান রাখতে পারে। আমাদের মা বোনরা যারা জুলাই গণ অভ্যুত্থান এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের
প্রত্যেকেরই দায়িত্ব। আজকে আবারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।